এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকে তোদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মোলার আয়তন। মোলার আয়তন ব্যাপারটা কি, খায় নাকি গায়ে মাখে, এবং এই কনসেপ্টের উপরে কি করে অঙ্কগুলো হয় সেটাকে আমরা দেখবো আর কি। তো দেখ, মোলার আয়তন। মোলার আয়তন মানে কি? সবার আগে এই কথা, এই মোলার আয়তন এই কথার মধ্যে মোল কথাটা লুকিয়ে আছে। মোল কথাটা লুকিয়ে আছে। মোল মানে কি? মোল মানে কি? অনুসংখ্যা। অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা। আচ্ছা, মোল মানে হচ্ছে যে অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা, যেটা আমাদের হচ্ছে যে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম। তাহলে তোকে যদি বলে যে এক মোল কার্বন পরমাণু, ধর তোকে বললো যে এক মোল কার্বন পরমাণু, হ্যাঁ, তাহলে এই কথার মানে কি বুঝবি? এই কথার মানে কি বুঝবি? এক মোল কার্বন পরমাণু মানে কি বুঝবি তুই? হচ্ছে যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুকে বোঝাচ্ছে, তাই তো? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু বোঝাচ্ছে। তার মানে তুই যদি ব্যাপারটাকে আঁকিস, আচ্ছা, যদি ব্যাপারটাকে আঁকিস এরকম ডটেড 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 ডটেড, এরকম একটা সিনারিও ক্রিয়েট করবে। ধর এরকম ডটেড ডটেড আরো আছে, আচ্ছা, তাহলে এরকম একটা সিনারিও ক্রিয়েট করবে। আচ্ছা, তাহলে দেখ, এক মোল কার্বন পরমাণুকে আমি আঁকলাম, তাহলে এরকম একটা ক্রিয়েট হলো। আচ্ছা, তাহলে দেখ, এই কার্বন পরমাণুগুলো একটা আয়তন তো আছে, অবভিয়াসলি আছে। পৃথিবীতে যে কোনো পদার্থ বস্তুর আয়তন অবশ্যই থাকে, তার একটা ভর তো থাকেই, তাই না? তাই এতগুলো কার্বন পরমাণুকে ধর, কার্বন পরমাণু ভাবা ছেড়ে দে, তুই কিছু পরিমাণ ধুলোকণা এভাবে রেখে দিচ্ছিস, তাহলে সে তো তার একটা আয়তন তো আছে, কিছুটা অঞ্চল তো সে দখল করে থাকবে। তো ঠিক তেমনই হচ্ছে যে এরকম তুই যদি কার্বন পরমাণু রাখিস, তাহলে সেটা তার কিছুটা অঞ্চল তো দখল করে থাকবেই। ধর সে এইটুকু অঞ্চলকে এরকম দখল করে রেখে দিয়েছে, তাহলে এটাকে আমি বলতে পারি যে এক মোল কার্বন পরমাণুর আয়তন। এক মোল কার্বন পরমাণুর আয়তন, এটাকে আমরা বলতে পারবো যে এক মোল কার্বন পরমাণুর আয়তন। তো এই যে এক মোল কার্বন পরমাণুর আয়তন বা এক মোল যে কোনো পরমাণুর আয়তনই হোক না কেন, সেটাকে বলা হয় তার মোলার আয়তন। বোঝা গেল? এক মোল, যদি তোকে বললো ধর এক মোল, এক মোল হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড। এক মোল কার্বন ডাই অক্সাইড মানে কি? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু। হ্যাঁ, তাহলে সেটা তো নিশ্চয়ই একটা আয়তন দখল করবে। ছবি আঁকলে তো এরকমই একটা কিছু ছবি আঁকবে। হ্যাঁ, এক মোল কার্বন পরমাণু, তাহলে তার আয়তন তো এইরকমই কিছু একটা হবে। আয়তন, আচ্ছা, আয়তন, আচ্ছা, এক মোল কার্বন ডাই অক্সাইড মানে কত? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন ডাই অক্সাইড। বাস্তবিকভাবে ইমাজিন কর, মানে হচ্ছে যে যেরকম হচ্ছে 10-15টা আপেল তুই পাশাপাশি রেখে দিলে সেটা একটা বক্স সংখ্যক আয়তন দখল করে, বক্সের মধ্যে একটা আয়তন তো থাকে, ঠিক সেরকমই হচ্ছে যে তুই ধর 60টা কার্বন পরমাণু রেখে দিয়েছিস, এত বড় সংখ্যা বাদই দে, 60টা হচ্ছে যে কার্বন পরমাণুকে তুই রেখে দিয়েছিস আর কি, 60টা কার্বন ডাই অক্সাইডকে তুই রেখে দিয়েছিস। ধর কার্বন ডাই অক্সাইডটা বলের মতো দেখতে, তাহলে 60টা বলকে তুই যদি রাখিস, তারা তো একটা আয়তন দখল করবে, করবে তো? ঠিক তেমনই তুই যদি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুকে রাখিস, তাহলে তারাও একটা আয়তন দখল করবে। সেটা ধর কিছুটা এরম দেখতে, তাহলে এটা ধর তার আয়তন। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে যে 6.022 বা 10⁻23 সংখ্যক কার্বন ডাই অক্সাইড পরমাণুর আয়তন। হ্যাঁ, তো এইটাকেই বলা হচ্ছে যে মোলার আয়তন। তাহলে মোলার আয়তন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মোলার আয়তন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এক মোল পরমাণুর আয়তনকে আমরা বলছি যে মোলার আয়তন। তাহলে মোলার আয়তনটা কি দাঁড়াচ্ছে যে মোলার আয়তন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এক মোল অণু বা পরমাণু যে আয়তন দখল করে করে ঠিক যেমন হচ্ছে যে এটা হচ্ছে যে এক মোল কার্বন এর আয়তন, ধর এটা ছিল। আচ্ছা, তাহলে আমি এটা বলতে পারি যে কার্বনের মোলার আয়তন হচ্ছে যে এটা, এটা কত আমি এখনো জানি না, সংখ্যাটা আমি এখনো জানি না। আচ্ছা, ঠিক যেমনটা এরকম ভাবে বললাম যে এক মোল কার্বন ডাই অক্সাইড, আবার এটা কিন্তু কার্বন, এটা কার্বন ডাই অক্সাইড। এক মোল ধর কার্বন ডাই অক্সাইডের আয়তন ধর এরকম একটা তৈরি হয়েছে, এক মোল, এই ছবিটা ভাবিস না আপাতত, ঠিক আছে? এরকম এক মোল কার্বন ডাই অক্সাইডকে এরকম টাইপের দেখতে হয়েছে, তাহলে এইটাকে বলবো কি? মোলার আয়তন। বোঝা গেল? আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন।
আচ্ছা, এবার তোদের আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে মোলার আয়তন ব্যাপারটা তোরা জানিস যে মোলার আয়তন ব্যাপারটা কি। এক মোল অণু বা পরমাণুর আয়তনকে আমরা বলছি যে মোলার আয়তন। তো এটা আবার কমসি বড় ব্যাপার। এটা কোনো বড় ব্যাপার নয়। আচ্ছা, এইবার তোকে আমি একটা অ্যামেজিং জিনিস বলছি, যেটা শুনলে তুই বিশ্বাস করবি না যে কিরম হলো ব্যাপারটা, এরকমটা তোর এখনই মনে হতে চলেছে আর কি। দেখ, এক মোল কার্বন, এক মোল অক্সিজেন, এক মোল ধর CO2, এক মোল হাইড্রোজেন, তুই যা কিছু নে না কেন, যা কিছু নে, যা কিছু নে, যা কিছু নে, তার মোলার আয়তন, মোলার আয়তন 22.4 লিটার হবে। যা কিছু তুই নে না কেন, তার মোলার আয়তন আমাদের 22.4 লিটার হবে। এবার তোদের ব্যাপারটা একটু ডাউট লাগছে না যে কিরম হলো? কার্বন, অক্সিজেন, তারপরে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, হ্যাঁ, এগুলোকে যদি আমি এক মোল নিই, তাহলে হচ্ছে তারা হচ্ছে যে 22.4 লিটারই দখল করবে। কি এমন মাথার দিব্যি দিচ্ছে? হতেই তো পারে যে হচ্ছে যে তার হাইড্রোজেন, হাইড্রোজেন তো হচ্ছে যে আকারে ছোট, কার্বন আকারে বড়, ঠিক আছে? তো তুই ধর তোর এই অ্যাজাম্পশনটা নিয়ে আমি বলছি, তোরা যেরকম ভাবছিস, যে তুই যদি ধর পাঁচটা এরকম সাইজের বল নিলি, আর হচ্ছে যে 5টা এরকম সাইজের বল নিলি, তুই যদি রাখিস, তাহলে হচ্ছে যে 5টা এরকম সাইজের বল, এইটুকু তার আয়তন হবে। 5টা এরকম সাইজের বল, এত বড় তার আয়তন হবে। মানলাম সংখ্যাটা সেম, কিন্তু আয়তনের তো হেরফের আছে। এখানেও তো সেই ব্যাপারটা দাঁড়িয়েছে। এক মোল মানে মানলাম এর মধ্যে আছে যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আছে, এখানেও আছে 23 সংখ্যক আছে, এখানেও আছে ধর 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আছে, এখানেও আছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক এই পরমাণুগুলো আছে, কিন্তু তাই বলে তো তার আয়তন সেম হবে? এরকম কন্ডিশন তো হতেই পারে। এরকম কন্ডিশনটা হতে পারে না? তোদের মগজে কি বলছে? এরকম কন্ডিশনটা তো হতেই পারে, হতেই তো পারে এরকম কন্ডিশন। তাহলে মোলার আয়তন আমি জানলাম যে কোনো পরমাণুর এক মোলের যা আয়তন সেটাকে বলবো যে মোলার আয়তন, কিন্তু এখানে সবার মোলার আয়তন সেম, কি করে সম্ভব এটা বল? তো ব্যাপারটাকে কিছুই নয়, ব্যাপারটা এবার আমি তোদের বুঝিয়ে বলি। দেখ, তো দেখ, এইটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, ঠিক আছে? তো কি জানিস তোরা? আচ্ছা, এই 22.4 লিটারটাকে কিন্তু বলা হয় এসটিপি। এসটিপিতে হচ্ছে যে আমাদের আণবিক আয়তন। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র তরল আর গ্যাসের ক্ষেত্রে, তরল আর গ্যাসের ক্ষেত্রে এই রুলসটা আমাদের প্রযোজ্য হয়। এটা শুধুমাত্র আমাদের তরল আর গ্যাসের ক্ষেত্রে এই রুলসটা আমাদের প্রযোজ্য হয়। আচ্ছা, তো এবার তোরা আমাকে একটা বল, গ্যাসের কোনো আয়তন থাকে? গ্যাসের কোনো আয়তন থাকে না। গ্যাসের কোনো আকার থাকে? গ্যাসের কোনো আকার থাকে না। তরলের কোনো আয়তন থাকে? তরলের কোনো আকার থাকে না। তরলের আয়তন থাকে? তরলের কোনো আয়তন থাকে না। মানে আয়তন তো অবশ্যই থাকে, কিন্তু ডিফাইনাইট কোনো আয়তন তো থাকে না, তাই না? আচ্ছা, এবার দেখ, সেই কন্ডিশনটাকে আমি নিচ্ছি। দেখ, এখানে 5টা আমি বল নিলাম এরকম সাইজের, তো বলগুলো কঠিন পদার্থ, তাই আমি হচ্ছে যে বলগুলো এরকম, তার একটা আয়তন আছে।
এইবার দেখ তরল বা গ্যাসের ক্ষেত্রে কিরকম হচ্ছে ব্যাপারটা। তাহলে আমি কি বললাম তোদের, এই যে এটা আমাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তরল বা গ্যাস, তরল বা গ্যাস, তরল বা গ্যাসের ক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য হবে। আচ্ছা, তো দেখ আমি যদি হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড ধর আমি গ্যাস হিসাবে আঁকছি, কার্বন ডাই অক্সাইডকে আমি গ্যাস হিসাবে নিচ্ছি, তো সবার আগে বল যে গ্যাসের ক্ষেত্রে কি হয়, সবার আগে বল যে গ্যাসের ক্ষেত্রে কি হয়। গ্যাসের ক্ষেত্রে অণুগুলা অনেক দূরে দূরে অবস্থান করে, তাই তো। তরলের ক্ষেত্রে অণুগুলা একটু কম দূরে অবস্থান করে, আর কঠিনের ক্ষেত্রে একেবারেই কাছে অবস্থান করে, এটা তো জেনে এসছিস। আচ্ছা, তোকে যদি আমি আঁকি, তাহলে ধর কার্বন ডাই অক্সাইডের অণুগুলো এতটা দূরে দূরে আছে, এতটা দূরে দূরে আছে, হ্যাঁ, আচ্ছা, এতটা দূরে দূরে আছে, আচ্ছা আছে তো। তাহলে দেখ এখানে দেখ এই স্পেস তো আছে, দুটো অণুর মধ্যে দুটো পরমাণুগুলা একেবারে থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, অণুগুলো একেবারে সাথে দূরে দূরে অবস্থান করে, বুঝতে পারলি। আচ্ছা, এইবার দেখ তাহলে এর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন তো দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে না। এবার আমি করবো কি, এটাকে হচ্ছে যে 22.4 লিটারের একটা কন্টেনারে পুড়ে দিলাম আর কি, ঠিক আছে, 22.4 লিটারের কন্টেনারে পুড়ে দিলাম আর কি। তো যেটুকু বাইরে ছিল সেটুকুকে আমি পুড়ে দিলাম, তো 22.4 লিটারের কন্টেনারে আমি পুড়ে দিলাম। কেন দিলাম, কারণ হচ্ছে যে এর তো কোনো আকার তো নেই, আয়তনও তো নেই, আয়তন মানে অ্যাকচুয়ালি তো কিছু দখল করে থাকে, কিন্তু আমি ওই সেন্সটা মিন করছি না। 22.4 লিটারের কন্টেনারে পুড়ে দিলাম, মানে হচ্ছে এবার কি করলাম, ধর চেপে 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 ধর, ওরা বলছে যে আমি 22.4 লিটারের কন্টেনারে যাব না, ঠিক আছে, ধর এরম বড় গ্যাস 22.4 লিটার আমি এইটুকু একটা কন্টেনার নিচ্ছি, ঠিক আছে। এবার এত বড় গ্যাস দিতে চাইছে না, আমি চেপে 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 আলটিমেটলি সেট করেই দিলাম, বুঝে গেল, সেট করে দিলাম 22.4 লিটারের কন্টেনারে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে 22.4 লিটারের কন্টেনারে তো সেট হয়ে গেল, তাহলে যে পরিমাণ আয়তন দখল করবে গ্যাসগুলা সেটাই তার আয়তন 22.4 লিটার, বোঝা গেল, হ্যাঁ। আচ্ছা, ঠিক, তাহলে হচ্ছে যে আমি যদি অক্সিজেনের ক্ষেত্রেও এই ব্যাপারটা আমি করতে পারি, O2 কে যদি আমি আঁকি এরকম ডটেড ডটেড, মানে গ্যাসের অণুগুলো তো চারিদিকে বিস্তৃত থাকতে চাই, বিস্তৃত থাকতে চাই, হ্যাঁ। এবার ধর আমি ধর 22.4 লিটারের একটা কন্টেনার নিলাম, 22.4 লিটারের একটা কন্টেনার নিলাম, বোঝা গেল। আচ্ছা, তাহলে দেখ এত বড় একটা লম্বা সিরিজের গ্যাসগুলোকে, এত বড় ধর এত গ্যাসের অক্সিজেন গ্যাসের অণুগুলো এত দূর ছড়ে চলে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে দেখ এত বড় অক্সিজেন, এত মানে এতটা লম্বা বা এতটা বিস্তৃত অঞ্চল জুড়ে যে অক্সিজেন গ্যাসগুলো ছড়িয়ে আছে, সেগুলোকে কন্টেনারে ভরার জন্য আমাকে কি করতে হবে, চাপ দিতে হবে, চাপ দিতে হবে, তো কি দিতে হচ্ছে, চাপ, চাপ দিতে হচ্ছে। দিয়ে চাপ দিয়ে ধর আমি ছোট করলাম, চাপ দিয়ে ধর এদিক দিয়েও চাপ প্রয়োগ করলাম, এদিক দিয়েও আমি চাপ প্রয়োগ করলাম, চাপ প্রয়োগ করে ধর আমি হচ্ছে যে অ্যাটলিস্ট আমি ধর এইটুকু বানিয়ে ফেললাম আর কি, এইটুকু আমি বানিয়ে ফেললাম, আরো চাপ দিলাম, আরো ছোট করে আরো ছোট বানিয়ে ফেললাম, এইটুকু আমি বানিয়ে ফেললাম। এবার ধর এইটুকু আমি এর মধ্যে পুড়ে দিচ্ছি, তাহলে বলতে পারি চাপ দিয়ে ছোট করে দিয়ে 22.4 লিটার কন্টেনারে পুড়ে দিলাম, তাহলে তো ওর আয়তন তো 22.4 লিটার হয়ে গেল, হলো কি, অবশ্যই হলো। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, যদি আমি হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে নিই, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রেও সেম ব্যাপারটা হবে, হাইড্রোজেন গ্যাস এরা গ্যাসের অণুগুলো তো র্যান্ডামলি ছড়িয়ে ছিটিয়ে থাকে, 22.4 লিটারের কন্টেনারে যদি আমি ঢোকাতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে প্রেশার দিতে হবে, এখান থেকে প্রেশার দিতে হবে, তাই ছোট হয়ে গেল, তাই হচ্ছে যে আমাদের এবার হচ্ছে আমাদের 22.4 লিটারে সেট করা হয়, বুঝতে পারলি। তার মানে কি, এখানে হচ্ছে যে 22.4 লিটার এটা আমাদের বিজ্ঞানীদের নেওয়া, বিজ্ঞানীদের ধরে নেওয়া যে আমরা 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুকে আমরা 22.4 লিটারের কন্টেনারেই সেট করবো। কারো ইচ্ছা হতেই পারে যে আমি 22.4 লিটারে কেন, আমার ইচ্ছা হচ্ছে যে আমি 24.4 লিটারে সেট করব, কিংবা 38.4 লিটারে সেট করব, তার ইচ্ছা, কিন্তু সেরকম ইচ্ছাই চলে না। তো আমাদের হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে পরিমাপ করার জন্য আমাদের পার্টিকুলার কিছু ভ্যালু, যেটাকে প্রমাণ ভ্যালু হিসাবে ধরা হয়। তাহলে বোঝা গেল যে সবার মোলার আয়তন সেম কেন হয়, সবার মোলার আয়তন সেম কেন হয়, কারণ কি, গ্যাসের অণুগুলো তো চারিদিকে ছড়িয়ে থাকে, তাহলে গ্যাসের তো পার্টিকুলার কোনো আয়তন তো হচ্ছেই না,
তাকে যদি এবার পুরোটাকে কন্টেনারে নিয়ে এসে আমি যদি বন্দি করি, তাহলে সেই কন্টেনার আয়তনটাকে বায়ুর আয়তন বলা হবে। আচ্ছা, এবার ধর কন্টেনারটা আমি ধর 22.4 লিটার নিলাম। হ্যাঁ, 22.4 লিটারে নেওয়ার জন্য ধর এত দূর ছড়িয়ে আছে বায়ু, তাকে ধর আমি প্রেশার দিলাম, প্রেশার দিলাম, ছোট করে নিলাম, বুঝতে পারলাম, যে 22.4 লিটারে সেট করে দিলাম। তাই এবার ধর ওই যে বায়ু যেগুলো আছে তার মধ্যে ধর 1 মোলই বায়ু আছে, মানে 6.022 × 10⁻23 সংখ্যক কি বায়ুর কণা আছে। তাহলে 1 মোল বায়ুর কণাকে আমি ধর 22.4 লিটারে সেট করে দিলাম। তাহলে 1 মোল, তাহলে হচ্ছে যে 1 মোলের আয়তন হয়ে গেল 22.4 লিটার, বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখ এই ক্ষেত্রে এখানে এই যে এসটিপি মানে কি বলতো? এসটিপি মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টি ফর টেম্পারেচার অ্যান্ড পি ফর প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। মানে বিজ্ঞানীরা ধরে নেয় যে আমরা হচ্ছে যে চাপটা এত দেবো, এর মানে সমস্ত গ্যাসের ক্ষেত্রে চাপটা এত দেবো, আবার টেম্পারেচারটাকেও এত দেবো। আচ্ছা, টেম্পারেচারটা কেন দিচ্ছে? দেখ, গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে তুই যদি টেম্পারেচার বেশি দিস, তাহলে কি হবে? গ্যাসের অণুগুলো আরো দূরে চলে যেতে চাইবে, গ্যাসের অণুগুলোকে টেম্পারেচার তুই যদি বেশি দিস আরো দূরে চলে যেতে চাইবে। হ্যাঁ, তাহলে বেশি টেম্পারেচার দেওয়া যাবে না। টেম্পারেচার কি করতে হবে? আমাদের কম দিতে হবে, তাই তো? কম কেন দেবো? কারণ হচ্ছে আমি তাকে তো 22.4 লিটারের একটা কন্টেনারে সেট করতে চাইছি, বোঝা গেল? তাই আমাদের টেম্পারেচারটা কম দিতে হবে। তাহলে এসটিপি মানে কি? ধরে নেওয়া, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেসারে। মানে তুই যদি ধরিস, এক্ষেত্রেও ধর তুই ধরলি যে 5 ATM চাপ, ঠিক আছে, আর ধর 15 টর প্রেসার দিলি, তাহলে এক্ষেত্রেও কিন্তু তোকে 5 ATM আর হচ্ছে যে 15 টর প্রেসার, এক্ষেত্রেও 5 ATM কিন্তু 15 টর প্রেসারেই তোকে করতে হবে আর কি। তো হচ্ছে যে এসটিপি, যদি আমি এটা তোদের বোঝানোর খাতিরে বললাম, মানে এই মোলার আয়তনে যদি আমি 3টে গ্যাসেরই বার করি, তিনটে গ্যাসকে হচ্ছে যে আমাদের সেম প্রেসার এবং সেম হচ্ছে যে টেম্পারেচারের ব্যাপারটাকে সংগঠিত করতে হবে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে এই গ্যাসগুলোর মোলার আয়তন সেম হয় কেন। এবার তাহলে এই রিলেটেড তোদের একটা অঙ্ক কোশ্চেন দিয়ে দেখ সলভ করতে পারিস কিনা। আচ্ছা, তোকে বললো যে ধর 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডে কত মোল অণু আছে, যদি তোকে এই অঙ্কটা বলে যে 44.4 লিটারে কত মোল কার্বন ডাই অক্সাইড অণু আছে, তাহলে আমরা একটা জিনিস একটু আগেই জানলাম যে 22.4 লিটার এসটিপিতে ব্যাপারটা এবার বুঝতে পারলাম যে এসটিপি ব্যাপারটা কোথায় আসে। এসটিপিতে 22.4 লিটার এর যে কোনো গ্যাসের আয়তন হয়, আচ্ছা 22.4 লিটার আয়তনের যে কোনো গ্যাসের 1 মোল অণু থাকে। আচ্ছা, আমার কাছে আছে কত? 22.4 লিটার, 44.8 লিটার। তাহলে দেখ এই 22.4 লিটারের দ্বিগুণ, তাহলে এদিকে কত হয়ে যাবে? দ্বিগুণ, মানে 2 মোল অণু থাকবে। আচ্ছা, তোরা এবার ভাবিস না যে এটা আমি কি করে করলাম, এটা হচ্ছে ঐকিক নিয়মেরই, তোরা ঐকিক নিয়মে করতে পারিস, আমি জাস্ট এমনি শর্টে করলাম আর কি, বোঝা গেল? তাহলে 44.8 লিটারে কত গ্রাম, কত মোল অণু থাকবে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি আমরা এসটিপিতে 22.4 লিটারে 1 মোল অণু থাকে, তাই তো? তাহলে 44.8 লিটারে কত মোল অণু থাকবে, জাস্ট তোকে আয়তন দিয়ে কোশ্চেনটা দিয়েছে, বোঝা গেল ব্যাপারটা? বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার তোকে ধর সেম কোশ্চেনটাই দিল যে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইডে কত মোল অণু থাকবে, তাহলে কি করব? আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটারের আয়তন কত হয়? 22.4 লিটারে 1 মোল অণু থাকে। মোলই কেন বার করছি? কারণ আমাদের এটা জানতে চাইছে 1 মোল অণু থাকে,
1 মোল অণু আছে। আচ্ছা 1 মোল আছে। আচ্ছা তাহলে আমাকে এখানে দিচ্ছে কত 11.2। তাহলে দেখ এখানে অনুসংখ্যা কটা হবে, দেখ 22.4 অর্ধেক হচ্ছে যে আমাদের 11.2, তাহলে এদিকেও কত হয়ে যাবে, এর অর্ধেক হয়ে যাবে, তাহলে আমাদের হাফ মোল হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা, বা 0.5 মোল, বোঝা গেল। আচ্ছা তাহলে তোদের মোলার আয়তন যদি দেওয়া হয় তাহলে তোরা অঙ্ক করতে পারবি তো? অবশ্যই পারবি। এবার দেখ তাহলে এটা আমাদের 2 নম্বর এক্সাম্পল ছিল। এবার আমাদের 3 নম্বর এক্সাম্পলে আসা হোক। আচ্ছা তোকে ধর বললো যে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডে, মোল কথাটা উঠিয়ে দিল আর কি, মোল কথাটা তোকে উঠিয়ে দিল, কত সংখ্যক অণু আছে, মোল তোকে জানতে চায়নি। তাহলে কি জানিস তুই, এবার ধর কোশ্চেনটা এইটুকু চেঞ্জ করলাম যে কত সংখ্যক অণু আছে। আচ্ছা তাহলে কি করবি, আমরা কি জানি এসটিপিতে 22.4 লিটারে থাকে কত 1 মোল, তাই তো 1 মোল। আচ্ছা তাহলে আমাকে 44.8 লিটারে জানতে চেয়েছে, তাহলে কত কত মোল থাকবে বল, এর 2 গুণ হয়, তাহলে এদিকে কত হয়ে যাবে, এই 1 এর 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 মোল। আমাকে তো মোল তো জানতে চাইনি, তাহলে মোল এর মধ্যে কতগুলো আছে সেটা জানার জন্য কি করবো, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক, যেহেতু আমাকে মোল জানতে চাইনি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলি, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার তোকে ধর সেম কনসেপ্টটাই দিল, ঠিক আছে, অঙ্কটা সেম আছে, ধর এবার আবার এখানে আমাকে ধর আমাকে এবার ধর বললো যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, ধর এটা আমাকে জানতে চেয়েছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত। তাহলে কি করব, দেখ যেহেতু আমাদের অঙ্কটা গ্রামে দিয়েছে তাহলে আমাকে এর আণবিক ভরটা বার করে নিতে হবে, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। হ্যাঁ আণবিক ভর বার করবো কেন, কারণ হচ্ছে যে আণবিক ভর যত হয় সেটাই তো আণবিক ভর যত হবে তার মধ্যেই তো 1 মোল সংখ্যক অণু থাকে, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমাদের কত হয়ে যায়, 44 গ্রাম। 44 গ্রাম মানে কত হয়ে যায় আমাদের, 44 গ্রাম মানেই হয়ে যায় আমাদের 1 মোল। হ্যাঁ 44 গ্রাম মানেই 1 মোল, তাই তো? 44 গ্রামে আমাদের 1 মোল সংখ্যক অণু থাকে তো। হ্যাঁ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে 1 মোল সংখ্যক অণু থাকে, মানে কি আগের দিনের ভিডিওতে আলোচনা তো করেছিলাম যে যে কোনো পদার্থের আণবিক ভর যেটা বা পারমাণবিক ভর যেটা তার মধ্যে 1 মোল সংখ্যক অণু থাকে। আচ্ছা 1 মোল অণু থাকে তো। আচ্ছা তাহলে আবার একটু আগে আমি জানলাম যে 1 মোল যে কোনো গ্যাসীয় পরমাণুর আয়তন হয়ে যায় আমাদের 22.4 লিটার। 22.4 লিটার হয় কি, অবশ্যই হয়। এসটিপিতে হয়তো একটু আগে তো শিখলাম, এসটিপিতে আমাদের 22.4 লিটার হয়। আচ্ছা তাহলে দেখ এক্ষেত্রে আমাদের দিয়েছে কত 88 গ্রাম। 88 গ্রাম মানে কত হয়ে যাবে আমাদের 2 গুণের সম্পর্ক। আচ্ছা তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, এখানে আমাদের 2 গুণের সম্পর্ক, তাহলে হয়ে যাবে 88 গ্রাম মানে আমাদের অ্যাকচুয়ালি 2 মোল। তো 2 মোলের আয়তন কত হবে, একদম ইজি ব্যাপার, 22.4 ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে 44.8 লিটার। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। তো আচ্ছা আরো দুটো অঙ্ক দেখি। তাহলে তোকে বললো যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে, বুঝতে পারলি, বুঝতে পেরে গেছিস। এবার তোকে ধর সেম কনসেপ্টে বললো যে 36 গ্রাম কার্বনের আয়তন কত, অনলি কার্বন ধর তোকে আমাকে বলে দিয়েছে। তাহলে কি হবে বল এবার, কার্বনের পারমাণবিক ভর কত বল,
কার্বনের পারমাণবিক ভর। সবার আগে আমাদের পারমাণবিক ভরটা জানতে হবে। পারমাণবিক ভরটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ কি, ওই যে পারমাণবিক ভর মানে কি, আমাদের যেটা পাবো সেটার আয়তনই তো, মানে সেটার মধ্যেই তো 1 মোল অণু থাকে। পারমাণবিক ভর যেটা, তার মধ্যেই তো আমাদের 1 মোল অণু থাকে। আর 1 মোল অণুর আয়তনই তো 22.4 লিটার, তাই তো? হ্যাঁ, তাহলে এই পারমাণবিক ভর কত? 12 গ্রাম। এবার আমি 12 গ্রাম যেই পেয়ে গেছি, তাই আমার মগজে এবার ক্লিক করি, আচ্ছা 12 গ্রামের মধ্যে তো 1 মোল অণু থাকে। 1 মোল অণু থাকে। আচ্ছা 1 মোল অণু মানে, আচ্ছা 1 মোল অণু মানে হচ্ছে যে 1 মোল অণু, এই যে 1 মোল অণু, তার একটা আয়তন থাকবে। আচ্ছা 1 মোল অণুর এসটিপিতে আয়তন নিতে হয় 22.4 লিটার। এসটিপিতে 22.4 লিটার। আচ্ছা আমাকে দিচ্ছে কত? 36 গ্রাম কার্বন দিচ্ছে। তার মানে কত গুণের সম্পর্ক? 3 গুণের সম্পর্ক। তাহলে এখানেও আমার 3 গুণের সম্পর্ক হবে। তাহলে কত হবে? 3 মোল। আচ্ছা তাহলে আমাদের এখানেও তার আয়তন এর সাথে 3 গুণের সম্পর্ক হয়ে যাবে। তাহলে হচ্ছে 22.4 ইন্টু 3। তাহলে আমাদের কি হয়ে যাবে? হচ্ছে যে 3 4 12, হচ্ছে যে 3 দুগুণে 6 7, 3 4 12, 3 দুগুণে 6 7, 3 দুগুণে 6। গুণটা ঠিক করলাম, 3 4 12, 3 দুগুণে 6 7, 3 দুগুণে 6, 67.2 লিটার। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এবার আরো একটা কনসেপ্টের অঙ্ক দেখি। হ্যাঁ এবার এর উপরে আরেকটা একদম বাচ্চাদের কনসেপ্ট বেঁচে থাকে। আর তোকে বললো এটা 4 নাম্বার কোয়েশ্চেন হবে। 4 নাম্বার কোয়েশ্চেন আমাকে ধর বললো যে 5 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তো একদম মামুলি বাচ্চাদের জিনিস, তাই তো? আচ্ছা 5 মোল কার্বন ডাই অক্সাইড আয়তন কত হবে? এবার তাহলে কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কিছুই লাগবে না, কারণ আমরা জানি যে এসটিপিতে কি হবে? 1 মোল এর আয়তন হয়ে যায় আমাদের 22.4 লিটার। তাহলে 5 মোলের আয়তন কত হবে? 22.4 ইন্টু 5 লিটার। বোঝা গেল ব্যাপারটা? তো এই ছিল মোলার আয়তন এর কনসেপ্ট এবং সেই রিলেটেড কিছু অঙ্ক। তো আজকের ভিডিওতে এই অবধিই। পরবর্তী ভিডিওতে আমি তোদের সাথে গ্রাম অনু সংখ্যা যে কনসেপ্টটা হয় সেটা সম্বন্ধে আলোচনা করবো এবং সেই রিলেটেড কিছু অঙ্ক দেখব।